হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। জানো তো দেশের কি পরিস্থিতি। মাইন স্টোরে যে বিমান দুর্ঘটনা হয়েছে, কাল ধরে এই পর্যন্ত আসলে মনটা অনেক খারাপ। কারণ আমার সন্তান, আমি একজন মা, সন্তান হারানোর ব্যথা আমি কিছুটা বুঝতে পারছি। কারণ আমার সন্তান না, তারপরও কাল ধরে এ পর্যন্ত যেন চোখের পানি ধরে রাখতে পারছি না। এই করুণ কাহিনী দৃশ্য দেখে বুকটার মধ্যে মানে হাহাকার হয়ে যাচ্ছে। আর যাদের সন্তান গেছে তাদের কি অবস্থা হচ্ছে বলেন তো? তাদের আদরের সন্তান আজকে আর সকালে বলেনি যে ওঠো বাবা ওঠো, তোমার স্কুলের সময় হয়ে গেছে, উঠে গুছাই নাও। মার টিফিন গুছাই দেওয়া লাগেনি, ব্যাগ গুছাই দেওয়া লাগেনি। হ্যাঁ, আসলে পাইলটও মারা গেল। পাইলটের কি দোষ ছিল আজও? তারও যে দোষ, সে তো চায়নি কখনো এরা তত্তাজা ফুলের মতন বাচ্চাগুলো অকালে ঝরে যাবে। এটা কেউ কোনো দিন চায়নি, চাইও না। আমরা পরিস্থিতির কাছে আমরা হেরে যাচ্ছি বারবার। আমাদের ভাগ্যটা যেন বারবার টেনে নিয়ে যাচ্ছে খারাপের দিকে, ভালোর দিকে না। এক সময় একটা আঘাত ঝড় এসে যেন মানুষের জীবনটা তছনছ লণ্ডভণ্ড করে দিচ্ছে। কি বলবো, যখন এরকম দুর্ঘটনাটা ঘটে তো তখন আমার সন্তান স্কুলে, আমার তখন মনে হলো যে আমি স্কুলে চলে যাই, যে আমার সন্তানকে আমি বুকে জড়াই দিয়ে চিৎকার করে কান্নার ইচ্ছা লাগছিল এই দৃশ্যগুলো দেখে। ঠিক আছে, আর এই ধরনের ঘটনা যেন আমাদের দেশে না ঘটে সেদিকে সরকার যেন খেয়াল রাখে। কারণ লোকালয়ের ভিতরে কোনো ট্রেনিং সেন্টার না। আপনারা অনেকেই জানেন আমি কিন্তু বিমানবন্দরের পাশে থাকি। আমার ছাদের মধ্যে প্লেনগুলো একদম এইভাবে যায়, কিন্তু এই ধরনের প্রশিক্ষণের প্লেন এত ভালো লাগতো কাছ থেকে দেখতে। কিন্তু কালকের পরের থেকে কি বলবো, যে আমাদের জীবনটা এরকম মনে হচ্ছে যে ভয়ের ভিতরে সবসময় তো মাথার উপর দিয়ে চলে যায়, কোন দিন না মাথার পরে পড়ে। কালকের থেকে বিমানের সব যেন মিটিয়ে গেছে দেখা। কারণ আমি অনেকে ভিডিও দেখাইছি আপনাদের, অনেকে ভিডিও দেখাইছি। দেখেন প্লেন যাচ্ছে, রান্না করতে হেলিকপ্টার দেখে। আমি লাইভ করতে পারিনি সবসময় প্লেন যাওয়ার জন্য আর হেলিকপ্টার যাওয়ার জন্য, এত আওয়াজ তার জন্য। আর আমি সবসময় তো ভিডিও দেখাইও প্লেন যাচ্ছে, হেলিকপ্টার যাচ্ছে, আর সেই প্লেনেই আমার